ओम शांति। गुड मॉर्निंग। आज 17 আগস্ট 2026 সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। বাবা আর দাদারও ওয়ান্ডারফুল কাহিনী রয়েছে। বাবা যখন দাদার মধ্যে প্রবেশ করেন তখন তোমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা সম্পদের অধিকারী হও। তাহলে আমরা যে প্রাপ্তি করছি কার দ্বারা প্রাপ্তি করছি? ব্রহ্মা বাবার দ্বারা। তিনি যদি গ্রহণ না করতেন আমরা কিছুই পেতাম না। তাহলে আমাদের শরীরের পিতা আসল পিতাকে ব্রহ্মা বাবা, আর আত্মার আসল পিতাকে শিব বাবা। তো মূল আসল পিতাকে শিব বাবা, তার কাছ থেকে ব্রহ্মা বাবার দ্বারা পেয়েছি। যেরকম বাবার সব কিছু মায়ের দ্বারা পাই, সেরকম ব্রহ্মা বাবা আমাদের ব্রহ্মা মা, তার দ্বারা সব কিছু পেয়েছি। এই জন্য ভক্তি মার্গে বলা হয় না যে শ্রীকৃষ্ণের পুজো করলে আর কারোর পুজো করতে হয় না। অর্থাৎ ব্রহ্মা বাবার যে আমরা জন্মতিথি দিবস পালন করি, এগুলো তো করলে কি হবে, সব পিতার যে আমরা দিবসই পালন করি, মৃত্যুর দিনটা, সেই দিনটা হয়ে যায়। তো একজনের করলেই শিব বাবারা হয়ে যায়, ব্রহ্মা বাবারা, মানে মা বাবা দুজনেরই হয়ে যায়। প্রশ্ন, ড্রামা যে নিশ্চিত তা জানলেও বাচ্চারা তোমাদের কোন দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে? উত্তর, পুরুষার্থ করে গ্যালপ করা, দ্রুত লাভ দিয়ে যাওয়া, অর্থাৎ বিনাশের পূর্বে বাবার স্মরণে থেকে কর্মাতীত হওয়ার লক্ষ্য অবশ্যই রাখতে হবে। তো এই জ্ঞান অতি সূক্ষ্ম আর অতি তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা এটাকে বুঝতে হবে। একদিকে বলছে ড্রামা ফিক্সড, যা হয়েছে তা আবার হবে। বাবা বলছেন সেই ভেবে চুপ করে বসে থাকলেও হবে না, তোমাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অর্থাৎ এই কথাটার মধ্যেই সব লুকিয়ে রয়েছে। আগে যা আমার হয়েছিল সেটাকে পরিবর্তন করার সময় হচ্ছে এখন। যা ঘটেছিল সেটাকে আমি এখন মুছে নতুন করে আবার আমার জন্য আমি স্ক্রিপ্ট লিখতে পারি, সব কিছু সিন চেঞ্জ করে দিতে পারি। আর এটাই হলো প্রচেষ্টা। এখানেই আমাদের বুঝতে ভুল হয়। এর জন্য বাবা বলছেন যে ড্রামা নিশ্চিত জানো, তবুও তোমাদের কি করতে হবে? পুরুষার্থ করে লাভ দিয়ে যেতে হবে। অর্থাৎ ওটাকে যা আগে ঘটেছিল আগের কল্পে, সেটাকে এখন চেঞ্জ করার বাবা সুযোগ দিয়েছেন, পরিবর্তন করার সুযোগ দিয়েছেন। এই জন্য বাবা বলছেন যে ওই সবগুলোকে মনে না রেখে লাভ দিয়ে, অর্থাৎ সবসময় ভালো ভালো সংকল্প হচ্ছে আমাদের পা ফেলার জায়গা। ভালো সংকল্প মানে তাড়াতাড়ি ভালো হবে সব কিছু, তো সেটাই আমাদের প্রচেষ্টা। তাই বাবা বলছেন বিনাশের পূর্বে বাবার স্মরণে থেকে কর্মাতীত হওয়ার লক্ষ্য অবশ্যই রাখতে হবে। তো আমি আত্মার ধর্মে স্থিত হলে তবেই তো কর্মের অতীতে যাব। আমি আত্মা, সম্পূর্ণরূপে আত্মার ধর্মকে গ্রহণ করতে হবে। তো সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমাদের প্রচেষ্টা। কর্মাতীত অর্থাৎ আয়রন এজেট থেকে গোল্ডেন এজেট হতে হবে। পুরুষার্থের জন্য সময় এখন খুবই অল্প রয়েছে। সেজন্য বিনাশের পূর্বে নিজেদের স্থিতিকে অবিচল অটল বানাতে হবে। আয়রন এজেট মানে কলিযুগী সংস্কার, আর গোল্ডেন এজেট মানে সত্যযুগী সংস্কার, আর সত্যযুগী সংস্কার মানে আত্মা সংস্কার। এটা পরিষ্কার, এটাতে কোনো আর দ্বিমত থাকার কথা নয়। ওম শান্তি, ওম শান্তি। দুইবার একথা কে বলে? এক হলেন বাবা, এক হলেন দাদা। এর জন্য একসাথে কি বলা হয়? বাপ দাদা। গল্প শোনায় না, এক ছিল রাজা, এক ছিল রানী, এখন এ হলো আবার নতুন কথা, এক বাবা এক দাদা। তোমরা বলবে 5000 বছর পূর্বেও একজন ছিলেন শিব বাবা, অপরজন ছিলেন ব্রহ্মা দাদা। এখন শিবের সন্তান তো সকলেই, সমস্ত আত্মারাই এক পিতার সন্তান, সে তো অবশ্যই হয়ে থাকে। ব্রহ্মার সন্তান ব্রাহ্মণও ছিল, প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারীরাও ছিল। তাদের কে পড়াতেন? আগের গল্পের কথা বাবা বলছেন, কাহিনী 5000 বছর আগে এরকম সঙ্গম যুগের কথা বলছেন। তাদেরকে কে পড়াতেন? শিব বাবা। প্রজাপিতা ব্রহ্মার অগণিত সন্তান এই ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারীরা, তাই না?
ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা মানে যে অবশ্যই ব্রহ্মাকুমারীরা মানে যে অবশ্যই আমরা শিব বাবার সন্তানও, আবার পৌত্র। সন্তান তো ছিলামই, এখন পৌত্রও হয়েছি ব্রহ্মার দ্বারা ঠাকুরদাদার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য। এখন তোমরা ঠাকুরদাদার থেকে উত্তরাধিকার পাও, যাকে শিব বাবা বলা হয়ে থাকে। কিন্তু ব্রহ্মাকুমারী হওয়ার কারণে আমরা তাকে ঠাকুরদাদা বলে থাকি। উত্তরাধিকার ঠাকুরদাদার, ব্রহ্মাদাদার নয়। বৈকুণ্ঠবাসী হওয়ার উত্তরাধিকার সেই বাবার থেকে প্রাপ্ত হয়। অর্ধকল্প উত্তরাধিকার লাভ করো, তারপর অভিশাপ পাও রাবণের থেকে। অর্ধকল্প সত্যযুগ ত্রেতা যুগে কার থেকে উত্তরাধিকার পাচ্ছি? শিব বাবার। আর দাপর যুগ থেকে রাবণের অভিশাপও আমরা প্রাপ্ত করি। নিচে নেমে যেতে থাকো, যেভাবে গ্রহের দশা বসে নিচে নামতে থাকে। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে আমাদের রাহুর গ্রহণ দশা সম্পূর্ণ হয়েছে। তো এর প্রতীক হলো আকাশে চাঁদ। সূর্যের থেকে চাঁদ কী পায়? আলো পায়, তো পরিপূর্ণ হয়ে যায়। আজ ধীরে ধীরে সময় পার হতে হতে সেই আলো কমতে থাকে। তারপরে অমাবস্যা হলো রাবণের মতো, সূর্য হলো রাম শিব বাবার মতন। তো অভিশাপ চলে আসে, তখন আবার অন্ধকার চলে আসে, অমাবস্যা চলে আসে। তো আমাদের জীবনেও সেই। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে আমাদের রাহুর গ্রহণ দশা সম্পূর্ণ হয়েছে। রাহুর দশা সবচেয়ে খারাপ, সর্বোচ্চ হলো বৃহস্পতির দশা। তারপর রাহুর দশা বসায় 5 বিকারের কারণে আমাদের মুখ কালো হয়ে গেছে। এখন পুনরায় বাবা বলেন, দান করো তবে গ্রহণমুক্ত হবে। এই যে দান করো তবে গ্রহণমুক্ত হবে, এই কথার থেকে যেহেতু আত্মাকে ভুলে যায়, স্থূল দান করা শেখে রাবণের রাজ্যে। তো দান করলে গ্রহণ কেটে যাবে, গ্রহণ মুক্ত হবে। এ হলো তোমাদেরই কথা। ওরা আবার সূর্য চন্দ্রের গ্রহণ মনে করে নিয়েছে, এখন গ্রহণ লাগলে দান চায়। এখানে বাবা তোমাদের বলেন 5 বিকারকে দান করে দাও, তবেই গ্রহের দশা কেটে যাবে। এই সমস্ত বিকারের দ্বারাই তোমরা পাপ আত্মায় পরিণত হয়েছ। মুখ্য হলো দেহ অভিমান। প্রথমে এইরকম শতপ্রধান ছিল, তারপর শত রজ তম হয়েছে, 84 জন্ম নিয়েছে। এই নিশ্চয় তো পাকাপাকিভাবে রয়েছে যে অবশ্যই দেবতারাই 84 জন্ম নেয়। প্রথমে তাদেরই বাবার সঙ্গে মিলিত হওয়া উচিত। গাওয়া হয়, আত্মা পরমাত্মা পৃথক ছিল বহুকাল। বাবা বলেন, সর্বপ্রথমে তোমাদের সত্যযুগে পাঠিয়েছিলাম। কারা এসেছিল সত্যযুগে? যারা ব্রহ্মাকুমারী হয়েছে। সেজন্য বাবা যাদেরকে প্রথম পাঠিয়েছিল তাদেরকে প্রথমে খুঁজে নিয়ে এসেছেন এখানে। হিসেব তো মিলে যায়, হিসেব মিলে গেলে তবেই তো পুরোটাই সত্যি না, যুক্তিযুক্ত থাকে না সব কিছু। তোমরাই এসে এখন পুনরায় মিলিত হয়েছ। পূর্বে কেবল গায়ন করতে, তার যথার্থ অর্থ এখন বাবা বসে বোঝান। সমস্ত বেদ শাস্ত্র, জপ, তপস্যা, স্লোগান ইত্যাদি যা কিছু আছে তার সার কথা বাবা বসে বোঝান। চক্র তো একদম সহজ। এখন এ হলো কলিযুগ আর সত্যযুগের সঙ্গম। যুদ্ধও একেবারে সম্মুখে। তোমাদের এই নিশ্চয়ও রয়েছে, সত্যযুগে স্থাপনা হচ্ছে। কলিযুগে যত মানুষ আছে তাদের সকলের শরীর বিনাশ হয়ে যাবে। এরপর আত্মারা পবিত্র হয়ে হিসাব নিকাশ মিটিয়ে নিয়ে যাবে। এমনি এমনি কেউ যাবে না, প্রত্যেক হিসাব মিটিয়ে যেতে হবে। তো আমরা কি আবার নতুন করে এখানে হিসাব বাড়াবো না, যা আগে ছিল তা মেটাবো? এ হলো সকলের বিনাশের সময়। আত্মারা শরীর পরিত্যাগ করে চলে যাবে। এখন তোমাদের বুদ্ধিতে এ কথা রয়েছে, যতক্ষণ না আমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করছি ততক্ষণ আমরা সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ আমরা যতক্ষণ না এখান থেকে সম্পূর্ণ হয়ে যাচ্ছি ততক্ষণ এই দুনিয়ার প্রত্যেক আত্মা কি পাবে? দুঃখ পাবে। কারণ রাজ্য চলছে দুঃখের, সিন চলছে দুঃখের। আমরা যতক্ষণ না তৈরি হব
ততক্ষণ ওরা দুঃখই পাবে, কারণ দুঃখই দেবে রাবণ। তো সকলের দুঃখের জন্য দায়ী আমরা। একদিকে কোটি কোটি মানুষ, অপরদিকে কেবল তোমরা অল্প সংখ্যক। তোমাদের মধ্যেও কত আছে যারা নিশ্চয় বুদ্ধি হতে থাকে। নিশ্চয় বুদ্ধির বিজয় অবশ্যম্ভাবী। পুনরায় গিয়ে বিষ্ণুর গলার মালা হবে। এক হলো রুদ্রাক্ষের মালা, দ্বিতীয় হলো রুণ্ডমালা, বিষ্ণুর মালা। সেই রুণ্ডমালায় ছোট ছোট মুখাকৃতির দানা থাকে, এটাই হলো চিহ্ন। আমরা আত্মারা এসে পুনরায় বাবার গলার মালার দানা হব, পুনরায় এখানে আসব নম্বরের অনুক্রমে। মালা 18 আছে, 118 আছে, আবার 16,118 আছে। এখন 16,000 অথবা 5 থেকে 10,000 এর কোনো হিসেব বের করা যায় না। এই মালার গায়ন করা হয়। বাবা বলেন, এসবের বিচার তোমরা কেন করো? তো বাবা বলছেন, কল্পপূর্বে সত্যযুগ ত্রেতায় যতজন রাজা হয়েছিল ততজনই হবে। 100 জন হয়েছিল বা 2 থেকে 300 জন হয়েছিল তা জিজ্ঞাসা করতে হবে না। বাবা বলেন, তোমরা যত নিকটে আসতে থাকবে তখন এ সকল বুঝে যাবে। আজ আমরা এখানে, কাল বিনাশ হবে। পুনরায় সত্যযুগে আমরা অল্প সংখ্যক দেবী দেবতাই থাকব, পরে বৃদ্ধি পায়। সত্যযুগের লক্ষণও দেখা যায়। এছাড়া লাখে লাখে গিয়ে থাকবে। পরে লাখই থাকুক বা 9 থেকে 10 লাখ সঠিকভাবে বলা যাবে না। হ্যাঁ, তোমরা যখন সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার যোগ্য হবে তখন তোমাদের আরও অধিক মাত্রায় সাক্ষাৎকার হয়ে যাবে। এখনও তো অনেক কিছু বোঝার সময় বাকি রয়েছে। বহু সাক্ষাৎকার হতে থাকবে, যুদ্ধের অনেক প্রস্তুতিও হতে থাকে, সব কিছুর মূল্য বৃদ্ধি হতে থাকবে। বিলেতেও এখন প্রচুর ট্যাক্স ইত্যাদি বসতে থাকবে। অনেক অনেক মূল্য বৃদ্ধি হয়ে তারপর একদম সস্তা হয়ে যাবে। অনেক অনেক মূল্য বৃদ্ধি হবে যে সাধারণ মানুষ তাদের কাছে প্রাপ্তি করাই অসম্ভব হয়ে যাবে। তারপরে কি হবে? সব বিনাশ। সত্যযুগে সব কিছু কী হবে? সস্তা। সব জায়গায় সোনা পড়ে থাকবে, কেউ নেবেও না। সত্যযুগে কোনো বস্তুর জন্য খরচ হবে না, সমস্ত খনি ভরপুর হয়ে যাবে। এটা বিশ্বাস হয় যে কোনো কিছুর জন্য খরচ হবে না। যে আমাদের এই যে লাস্ট জন্ম, বাবা বলছেন, এই জন্মেরও আমাদের ছোট্টবেলায় আমরা গাছের ফল ফলাদি নিয়ে নিয়ে খেয়ে ফেলতাম। এর বাড়িরটা, ওর বাড়িরটা, চাষের জমির থেকে নিয়েও। কুল, আম, জাম, পেয়ারা এগুলো কিনে খেতে হয় আমরা জানতাম না। আমরা জানি এগুলো এমনিতেই পাওয়া যায়। কিন্তু এখন জল তো দূরের কথা, জল কেনার কথা ভাবা তো দূরের কথা, এখন সব কিনে খেতে হচ্ছে না? তাহলে এই জন্মেই, অর্থাৎ এই কিছু বছর আগেও কিনে খেতে হতো না অনেক কিছুই। তাহলে সত্যযুগে কিনে খেতে হবে? যত পিছে যাব, ব্যাকে যাব, তত সস্তা। আর যত সামনে যাচ্ছি তত কি খুবই মূল্যবৃদ্ধি সব কিছুর না? তো এরও একদিন বাড়বাড়ন্ত হয়ে শেষ, তারপরে আবার সব কিছু সস্তা হয়ে যাবে। সত্যযুগে সব কিছু আবার সস্তা হয়ে যাবে। নতুন দুনিয়ায় ঐশ্বর্য অনেক। লক্ষ্মীনারায়ণের প্রভূত ঐশ্বর্য ছিল, তাই না? শ্রীনাথ দ্বারিকায় মূর্তির সম্মুখে কত ধন সম্পদের ভোগ নিবেদন করে। ওখানে অনেক ধন সম্পদ উপার্জন করে আর ভোজন করতে থাকে। তারা বলে যে আমরা দেবতাদের ভোগ নিবেদন করি। বলে দেবতাদের ভোগ নিবেদন না করলে তারা অসন্তুষ্ট হয়ে যাবে। এখন এতে অসন্তুষ্ট হওয়ার কোনো কথাই নেই। তোমরা কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যাও না। জানো যে ড্রামা অনুসারে এই বিনাশ হতেই হবে। কলিযুগের পরিবর্তন হয়ে সত্যযুগ আসবেই। আমরা ড্রামাকে বুঝি যে ড্রামা অনুসারে এখন নতুন চক্রকে শুরু হতে হবে। তোমরাও ড্রামার বশে রয়েছ। ড্রামা অনুসারে বাবাও এসেছেন। ড্রামায় 1 মিনিটও উপর নিচ হতে পারে না। তোমরা দেখেছ যেমন বাবা এসেছেন পরকল্পেও অবিকল তেমনই হবে।
আগের কল্পেও এমন হয়েছিল, এই কল্পেও এখন এমন হয়েছে, সামনের কল্পেও এমন হবে। শাস্ত্রে তো কল্পের আয়ু দীর্ঘ করে করে লিখে নিয়েছে, শাস্ত্রে কল্পের আয়ুকে দীর্ঘ করে লিখে দিয়েছে। এখন অবশ্যই তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। এখন তোমরা গ্যালপ করছো। তোমরা জানো যে বাবাকে স্মরণ করে আমাদের কর্মাতীত অবস্থা অবশ্যই প্রাপ্ত করতে হবে, অর্থাৎ আয়রন এজেড থেকে গোল্ডেন এজেড হতে হবে। এখন যদি পুরুষার্থ না করো তাহলে পদ ভ্রষ্ট হয়ে যাবে। হে আত্মারা, এখন তোমরা অপবিত্র হয়ে গেছো। এও জানো যে অনেক ধরনের আসবে। যারা অন্য ধর্মে পরিবর্তিত হয়ে গেছে তারাও বেরিয়ে আসতে থাকবে, এসে নিজেদের পুরুষার্থ করতে থাকবে বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার জন্য। ব্রাহ্মণ ধর্মে এসে পুনরায় দেবতা ধর্মে আসবে। ব্রাহ্মণ ধর্মে না এলে তবে দেবতা ধর্মে আসবে কি করে? তো ব্রহ্মাকুমারীরা কারা? এখানে দেহের ধর্মে কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ ইসলাম, দেহের ধর্মে ছিল, কিন্তু অরিজিনালি তারা দেবকুলের, সত্যযুগের ত্রেতা যুগের আত্মা। তারা আবার আসবে কোথায়? এই ব্রহ্মাকুমারী সেন্টারে এসে নিজের সমস্ত, এই যে এটা হলো সাজঘর, আগের সাজটাকে তুলবে, আবার নতুন করে সাজবে, তারপরে স্টেজে আসবে। তো ব্রহ্মাকুমারী আশ্রমে না আসলে সত্যযুগে যেতে পারবে? বৈকুণ্ঠে যেতে পারবে? সাগরে নদীর মিলন হওয়ার জায়গাটাকে কি বলে? মোহনা বলে না? মোহনা ছাড়া সাগরের সাথে মিলন হবে না। তো ব্রহ্মাকুমারী আশ্রম হলো মোহনা। এখানে সমস্ত ধরনের নদী আসবে, এসে এই মোহনার মাধ্যমে সাগরের সাথে মিলিত হবে। এখানে আসলে কি হয়? গতি ধীর হয়ে যায়, স্থির হয়ে যায়, তাই না? তবেই সাগরে মিলিত হতে পারবে। তো যে যেখানেই থাকুক না কেন, ব্রহ্মাকুমারী তাকে হতে হবে, ব্রাহ্মণ হতে হবে, তবেই সে বৈকুণ্ঠে যেতে পারবে। তো বাবা বলছেন, দিনে দিনে ব্রাহ্মণেরা বৃদ্ধি পেতেই থাকবে। দেখবে বিনাশ সামনে এসে গেছে, এরা তো সঠিক বলে, তখন বৃদ্ধি হতে থাকবে। ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধি পেয়ে ফুল হয়ে যাবে, তখন ফিরে যাবে। দেবতাদের বৃক্ষ বৃদ্ধি পাবে। এখন তোমরা সঙ্গমে রাজযোগ শিখছ। এই সঙ্গমকে কল্যাণকারী যুগ বলা হয়। সঙ্গমেরই গায়ন রয়েছে, গঙ্গাসাগরের মেলা দেখানো হয়েছে। এ সমস্ত হলো ভক্তিমার্গের, এ হলো জ্ঞানসাগর, আর জ্ঞানসাগর থেকে নির্গত হওয়া জ্ঞান গঙ্গারা। জ্ঞানসাগরের সঙ্গে পতিত পাবন শব্দটি যুক্ত হয়। ওরা মনে করে গঙ্গা হলো পতিত পাবনী, আর সেজন্য গঙ্গায় স্নান করতেই আসে। এ সমস্ত নদী তো সত্যযুগ থেকেই বয়ে চলেছে। আজকাল তো নদীগুলিও কোনো কোনো স্থানকে প্লাবিত করে। প্রকৃতিও তমপ্রধান, সাগরও তমপ্রধান হয়ে গেছে। সাগর যদি সামান্য উতলে ওঠে তাহলে সব কিছু শেষ করে দেবে। সত্যযুগে কেবল আমরা অল্প সংখ্যকই ভারতে বসবাস করি, যমুনার উপকণ্ঠে। দিল্লি পরিস্থান ছিল, আবারও হবে। সত্যযুগে স্বল্প সংখ্যক জীবাত্মাই থাকে, পুনরায় ধীরে ধীরে আসতে যেতে থাকে। এখন হলো কলিযুগের অন্ত। কত অগণিত সংখ্যক মানুষ হয়ে গেছে। এ হলো অসীম জগতের নাটক, যাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যদি কেউ নিজেকে একটার মনেও করে, কিন্তু কল্প তো 5000 বছরের, তা কারোর জানা নেই। কোথায় 84 জন্ম, কোথায় 84 লক্ষ। এখন তোমরা আলোয় রয়েছ, তোমরা বাবার থেকে উত্তরাধিকার পাও। বাবা বলেন, মন মনা ভব। বাবাকে স্মরণ করতে হবে। শিব ভগবান উবাচ, কৃষ্ণ কি জ্ঞানের সাগর নাকি? ঈশ্বরের মহিমায় আর দেবতাদের মহিমায় অনেক পার্থক্য রয়েছে। বাবা যিনি নতুন দুনিয়া রচনা করেন, ওনার মহিমা হলো সর্বগুণ সম্পন্ন, জ্ঞানের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর।
এখন তোমরা এরকম হতে চলেছ। বাবার মহিমা আর এনার মহিমার মধ্যে রাত দিনের পার্থক্য। এ হলো রাজযোগ, তাই না? গায়নও করা হয়, ভগবান রাজযোগ শেখান। উনি হলেন নিরাকার। তাহলে অবশ্যই নিরাকার থেকে সাকারে আসতে হয়। ভগবানের এত মহিমা আছে, তাহলে অবশ্যই আসতে হয়। ওনার জন্ম হলো দিব্য অলৌকিক, আর কারোর দিব্য জন্মের গায়ন করা হয় না। মায়া বলের সাহায্যে জন্মগ্রহণ শুধুমাত্র ভগবানই করেন, আর কেউ না। এও বাচ্চাদের বোঝানো হয়েছে যে এক হয় লৌকিক পিতা, দ্বিতীয় হলো পারলৌকিক পিতা, যাকে ভগবান বলে স্মরণ করা হয়, আর তৃতীয় হলো অলৌকিক পিতা। ইনি আবার হলেন ওয়ান্ডারফুল বাবা। যখন পারলৌকিক পিতা বাচ্চাদের অ্যাডপ্ট করেন, তখন মধ্যখানে এই অলৌকিক এসে পড়ে। প্রজাপিতা ব্রহ্মার কত অগণিত সন্তান। শিব বাবা এসে ব্রহ্মার দ্বারা তোমাদের আপন করে নেন। ব্রহ্মা কুমারী সংখ্যাও অনেক অনেক হতে থাকে। লৌকিক পিতার বড়জোর 8 থেকে 10টি সন্তান হবে। আচ্ছা, শিব বাবা হলেন পারলৌকিক পিতা, ওনার তো অনেক সন্তান। সমস্ত আত্মারাই বলে আমরা সকলে ভাই ভাই। এখন এই সঙ্গমে আবার অলৌকিক পিতাকে পাওয়া যায়। এই জ্ঞান তোমাদের ওখানে থাকবে না। প্রজাপিতা ব্রহ্মাকে তখনই পাওয়া যায় যখন শিব বাবা এসে নতুন সৃষ্টি রচনা করেন। তাহলে এ হলো অলৌকিক জন্ম, তাই না? তা কেউ বুঝতে পারে না। উনি লৌকিক, উনি পারলৌকিক, আর ইনি হলেন সঙ্গম যোগীয় অলৌকিক পিতা। লৌকিক পিতা সত্যযুগ থেকেই হতে থাকে। পারলৌকিক পিতাকে ওখানে কেউ স্মরণ করে না, ওখানে এক বাবাই থাকে। হে ভগবান, হে পরমাত্মা বলে কেউ স্মরণ করে না। পরে যখন ভক্তিমার্গ শুরু হয়, তখন বাবা হয় 2 জন। সঙ্গমে হয় কজন বাবা? সঙ্গমে কয়জন বাবা? 3 জন বাবা। সঙ্গমে হয় 3 জন বাবা। প্রজাপিতা ব্রহ্মাকেও এখন পাওয়া যায়। এখন তোমরা ওনার হয়েছ। জানো যে ইনি হলেন অলৌকিক বাবা। এখন তোমরা এ সকল কথা ভালোভাবে জানো আর স্মরণ করো। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। সত্যযুগে স্মরণ করার প্রয়োজনই নেই। দুঃখে সকলেই পারলৌকিক বাবাকে স্মরণ করে। এ তো অতি সহজ কথা। সত্যযুগ ত্রেতায় বাবা থাকে 1 জন, দাপরে হয় 2 জন বাবা। এই সময় তোমরা অলৌকিক বাবার সন্তান হয়েছ, যার মাধ্যমে তোমরা উত্তরাধিকার গ্রহণ করো। তোমরা বাচ্চারাই ব্রাহ্মণ হও, যারা পরে দেবতা হবে। বিনাশও তোমাদেরই দেখতে হবে, যা তোমরা এই চক্ষুর দ্বারা দেখবে। বোমা নিক্ষেপ করবে, মানুষ তো মরবেই, তাই না? জাপানেও বোমা নিক্ষেপ করা হয়েছিল, দেখেছো না? কিভাবে মানুষের মৃত্যু হয়েছিল? কোথায় হয়েছিল? জাপানে, নাগাসাকি। এখন এখানে যুদ্ধ বিগ্রহ লাগতে থাকে। নিজেরা বলেও যে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। 10 থেকে 10 বছর ধরে যুদ্ধ চলতেই থাকে। বোমায় তো সেকেন্ডে সমস্ত শেষ হয়ে যাবে। অগ্নিস্ফুলিঙ্গে শহর নষ্ট হয়ে যায়। এ তো বোমা, আগুনও লাগবে। বাচ্চারা, তোমরা জানো যে বাবা এসেছেনই স্থাপনা এবং বিনাশ করাতে। তাহলে এসব অবশ্যই হবে। পুরুষার্থ করার এখনও সময় রয়েছে। মায়া প্রতি মুহূর্তে তোমাদের বুদ্ধিযোগ ছিন্ন করে দেয়। এখনও তোমরা অটল স্থির হয়েছ কোথায়? এখনও তোমরা অচল স্থির হয়েছ কোথায়? বলে বাবা, অনেক মায়ার তুফান আসে। কেউ তো সারাদিনে আধা ঘন্টাও স্মরণ করে না। বাবা বলেন তোমরা কর্মযোগী হও, 8 ঘন্টা সেবা করবে, যেন 8 ঘন্টা স্মরণ করতে পারো। এতটা পুরুষার্থ করতে হবে। স্মরণ করতে থাকলে বিকর্ম বিনাশ হতে থাকবে। একেই যোগ অগ্নি বলা হয়। এ হলো পরিশ্রম। গৃহস্থী জীবনে থেকে কেবল স্মরণ করতে হবে। এও বাবা বলেন যে যারা গৃহস্থ পরিত্যাগ করেছে, বাবার বাচ্চা হয়েছে, সমর্পিত হয়েছে, তারাও এত স্মরণ করে না। যারা ঘরে থাকে তারা আরও বেশি স্মরণ করে। অর্জুন আর ভীলেরও উদাহরণ দেওয়া হয়, একলব্যর আর অর্জুনের
উদাহরণ দেওয়া হয়, তাই না? পরিশ্রম হলো বাবাকে স্মরণ করা, আর চক্রকে বুঝতে হবে। মহাভারতের যুদ্ধ অবশ্যই হবে। সত্যযুগে তা হবে নাকি? সত্যযুগে যুদ্ধ হবে? মহাভারতের যুদ্ধ কখন হবে? এখন হবে। মহান ভারত, ভারতকে মহান বানানোর যুদ্ধ এটা। মহান ভারতের জন্য মহাভারতের যুদ্ধ। কারণ ভারত এখন এই পৃথিবীতে তুলনামূলকভাবে গরিব দেশ, নিচে। আর ভারত যে মহান, ভারতকে আবার শ্রেষ্ঠ আসনে আসতে হবে, তারই প্রমাণ করার যুদ্ধ হবে এখন। বাচ্চারা, সেই জন্য তোমাদের অন্ধের লাঠি হতে হবে। তো ভারত যে বিজয় হবে, বিশ্বগুরু হবে, মহান তীর্থস্থান হবে, মহান দেশ হবে, মহান স্থান হবে, কারা বানাবে? আমাদের যোগ বল বানাবে। যত আমরা শিব বাবার সাথে যোগযুক্ত হব, শক্তি আমরা ধারণ করব, তত এই যুদ্ধে ভারত জয়ী হবে। কারণ ভারতবাসী আমরা, ভারতবাসীদের মধ্যে যদি ঈশ্বরীয় ক্ষমতা না থাকে, ভারত জয়ী হবে? তাহলে ভারতকে বিজয়ী বানানোর দায়িত্ব এটাও আমাদের উপরে। তাই বাবা বলছেন, অন্ধের লাঠি হও। যত আমাদের সৈন্য বাড়বে, তত আমাদের শক্তি বাড়বে না? সকলকে পথ বলে দিতে হবে। যে বাবাকে স্মরণ করে, চক্রকে স্মরণ করো। সকলকে পথ বলে দিতে হবে যে বাবাকে স্মরণ করে চক্রকে স্মরণ করো। সদর্শন চক্রধারী হও, শকে দর্শন করো। যে আমরা যে 5টা যুগকে পার করছি, এই 5টা যুগে আমরা কি কি মূল চরিত্রে রয়েছি, সেই শকে দর্শন করো যে কি কি চরিত্রে আমরা ছিলাম। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, कमपक्षे 8 घंटा स्मरणे थाकार पुरुषार्थ करते हबे। निजेर अवस्था অবিচল অটল বানানোর জন্য স্মরণের অভ্যাস বাড়াতে হবে, গাফিলতি করবে না। দ্বিতীয় ধারণা, এই ড্রামা সম্পূর্ণ অ্যাকুরেটভাবে রচিত হয়েছে, সেজন্য কারোর উপর অসন্তুষ্ট হয়েও না, নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হতে হবে। বরদান, ভাঙা, মোড়া, জোড়া এই 3 শব্দের স্মৃতির দ্বারা সদা বিজয়ী ভব। সমগ্র পড়া আর শিক্ষার সার হলো এই 3 শব্দ। প্রথম, কর্মবন্ধন ভাঙা। দ্বিতীয়, নিজের স্বভাব সংস্কারকে মোড়া। আর তৃতীয়, এক বাবার সাথে সকল সম্বন্ধ জোড়া। এই 3 শব্দ সম্পূর্ণ বিজয়ী বানিয়ে দেবে। এর জন্য সদা এই স্মৃতি যেন থাকে যে এই নয়ন দিয়ে যা কিছু বিনাশী জিনিস দেখছো, সেই সব বিনাশ হয়েই পড়ে আছে। সেগুলিকে দেখেও নিজের নতুন সম্বন্ধ, নতুন সৃষ্টিকে দেখতে থাকো, তাহলে কখনো পরাজয় হবে না। তাহলে কি করতে হবে? কর্মবন্ধন ভাঙতে হবে, নিজের স্বভাব সংস্কারকে মুড়তে হবে, অর্থাৎ মোল্ড করে দিতে হবে। মোল্ড করে দেওয়া অর্থাৎ কি? এই যে কারেন্টের কানেকশান এক জায়গার থেকে, তো এখন কোন আলো আছে? লাইটে এখন কোন আলো? সাদা আলো না লাল আলো? সাদা আলো। আমরা সাদা আলোকে অফ করে দিলে তারপরে লাল আলো আনলে, তো ওটা কি করলাম? আমরা এটা মুড়ে নিলাম। আছে কিন্তু চাপা দিয়ে দিলাম। বাবা এটাকেই বলে মার্জ আর এই মার্জ, তাই না? তো সাদাটাকে অফ করে দিয়ে লালটাকে প্রকাশ করছি না? তা আমাদের এখন আসরিক আচরণটাকে অফ করে দিতে হবে, পুরো মুড়ে দিতে হবে, আর দৈবিক আচরণটাকে এখন প্রকাশ্যে আনতে হবে, সামনে আনতে হবে। এটাকেই বলছে নিজের স্বভাব সংস্কারকে মোড়া, এক বাবার সাথে সকল সম্বন্ধ জোড়া। অর্থাৎ বাবাই আমার কি? ভক্তিমার্গে গান করেছি, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সব কিছু আমার, তুমি সব। তো সেই এখন সেটা করার সময়, তখন বলেছি এখন করতে হবে। কারণ এখন আমাদেরকে ধারণ করে প্রজ্ঞানী হতে হবে, দেবতা হতে হবে না? তো বাবা বলছেন
এর জন্য সদাই স্মৃতি যেন থাকে যে এই নয়ন দিয়ে যা কিছু বিনাশী জিনিস দেখছো সেসব বিনাশ হয়েই পড়ে আছে। সেগুলিকে দেখেও নিজের নতুন সম্বন্ধ, নতুন সৃষ্টিকে দেখতে থাকো, তাহলে কখনো পরাজয় হবে না। কারণ এটা সিন, এই সিনে একবার আমাদের জয় এই সিনও থাকবে, একবার আমাদের পরাজয় সেই সিনও থাকবে। এখন পরাজয়ের সিন এখন কি হবে? চাপা পড়ে যাবে, বিজয়ীর সিন এখন উপরে আসবে, তাই না? স্লোগান: যোগীর লক্ষণ হলো সদা ক্লিন আর ক্লিয়ার। যোগীর লক্ষণ সদা ক্লিন আর ক্লিয়ার। অব্যক্ত ইশারা: অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। যদি ব্রাহ্মণ জীবনের সংকল্পেও অপবিত্রতা বা অমর্যাদা এসে যায়, তাহলে সিংহাসনে বসার পরিবর্তে অবরতি কলাতে নিচে নেমে যায়। কোনো বিকর্ম হয়নি, কিন্তু ব্যর্থ কর্মও যদি হয়, তাহলে অনুতাপের পরিবর্তে অনুভবের স্টেজ হয়। অনুভব হয় যে এটা হলো ভুল, এরকম না হওয়াই উচিত ছিল। এই কথাগুলি কাঁটার মতো ফুটতে থাকবে। সেজন্য এই ব্যর্থ থেকেও মুক্ত থাকো, নিজেকে মুক্ত রাখো। এর জন্য বাবা বলছেন সংকল্প করবে পাওয়ারফুল, যেটার থেকে ভালো চারা তৈরি হবে। ব্যর্থ সংকল্প করবে না, ভুসি দানা খারাপ কমজোরি বীজের মতো কোনো ব্যর্থ সংকল্প করবে না, যার দ্বারা কি হয়? বাতাবরণ খারাপ হয়, খারাপ বীজ কি হয়? ফেলে দিতে হয় একদিকে, জায়গাটা নষ্ট হয় না? তো প্রত্যেকটি সংকল্পই যেন আমাদের শক্তিশালী, সুন্দর, পাওয়ারফুল হয়, শুভ হয়, ভালো হয়। ওম শান্তি।